ঘৃণা করে, আপনি বুঝে নিন আসমানের মালিকও আপনাকে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? এইবার বলেন, মানুষের ভালোবাসা পাবার জন্য মানুষের উপকার করা দরকার না ক্ষতি করা দরকার? আরো জোরে বলেন। আমরা উপকার করি না ক্ষতি করি? সুযোগ পাইলে কেউ কাউরে বাস দিতে ছাড়ি, একেবারে বিনা পয়সায়, তাই না? একেবারে। এবার আসেন, আপনি এলাকায় ভালোবাসা পান, কেন পান না? কি কারণে আপনি পান না? প্রতিটা এলাকায় কিছু সুৎখোর আছে না? ভয় পায়েন না, বলেন। প্রত্যেক এলাকায় কিছু ঘুষখোর আছে না? প্রত্যেক এলাকায় কিছু হারামখোর আছে না? প্রত্যেক এলাকায় কিছু লোক আছে না মানুষের জমির আইন এলাকায়? এই মানুষগুলারে অন্য মানুষ ভালোবাসে? আরো জোরে বলেন। মুসলমান এখান থেকে একটা কথা বুঝে নিবেন, আপনি যে এই সুদ খাওয়ার কারণে আপনার আশেপাশের মানুষ যে আপনাকে পছন্দ করে না, আপনাকে যে ঘৃণা করে, আপনি ঘুষ খাওয়ার কারণে আশেপাশের মানুষ যে আপনাকে ঘৃণা করে, অন্যের জমি জোর করে দখল করে নেওয়ার কারণে মানুষেরা যে আপনাকে ঘৃণা করে, আপনি মুসলমান বুঝে নিবেন আমার আল্লাহ আপনাকে ঘৃণা করে। কথা বলে দেখতে না, তাহলে আজকে থেকে সুদ বেশি করে খাইতে হবে, ঘুষ বেশি করে খাইতে হবে, অন্যের জায়গা জমি জোর করে নিতে হবে না। এগুলা ছোটবেলায় যখন গ্রামে ছিলাম, আমি যখন ছোট, তখন তো এগুলো দেখছিলাম, আমাদের এলাকার মানুষ খুব করে। এখন কি সব ভালো হয়ে গেছে না এখনো আছে? এখনো আছে। আমি তো মনে করছিলাম যে ভালো হয়ে গেছে এই 20-25 বছরে, কারণ আমি তো এই এলাকায় অনেকদিন ধরেই নাই। এখনো করে এগুলা মানুষ। যারা নামাজ পড়ে তারা তো মনে করে না, হ্যাঁ? যারা নামাজ পড়ে তারা তো মনে হয় সুদ খায় না। কথা কম, খায় না? যারা নামাজ পড়ে প্রথম কাতারে নামাজ আদায় করে, ঘুষ তো খায় না। আমার কথায় রাগন, রাগন, রাগ হইলে কি করার আছে কম? এগুলো সতর্ক তো আমরাই করবো, আপনারা তো জানেন না। তাহলে যখন আপনারা জানেন না, তখন আপনাদেরকে জানানোর দায়িত্ব তো আমাদের, নাকি? এই যে ছেলেগুলারে, এই যে প্রত্যেক এলাকার মসজিদের ইমাম, এরা প্রত্যেকে তো আপনাদেরই কারো না কারো সন্তান। এরা প্রত্যেকে কোরআন পড়েছে, প্রত্যেকে হাদিস পড়েছে, এরা জানে কোনটা হালাল কোনটা হারাম। আপনি মাদ্রাসায় যান নাই, মাদ্রাসার বারান্দায় আপনি যান নাই, আপনি জানেন না কোনটা হালাল কোনটা হারাম। কিন্তু দুঃখের বিষয় হইল, মসজিদের ইমাম যদি সুদের বিরুদ্ধে বয়ান করে, মসজিদের ইমাম যদি ঘুষের বিরুদ্ধে বয়ান করে, মসজিদের ইমাম যদি অন্যের জায়গা জোর করে কেড়ে নেওয়ার বিপক্ষে বয়ান করে, তখন মনে হয় ও তো সরি মসজিদের সওয়াল, ও মাদ্রাসায় পড়ছে, কয় লাইন পড়ছে, ও তো কিছুই জানে না। আছে না নাই? আরো জোরে কোন। তাহলে এই যে হারাম কাজ করার কারণে, অন্যান্য যে কোনো হারাম কাজ করার কারণে, পাপ কাজ করার কারণে আল্লাহর বান্দারা আপনাকে ঘৃণা করে, তার মানে আল্লাহ আপনাকে ঘৃণা করে, ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি কাউকে ঘৃণা করে, তার জন্য এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? আরো জোরে বলতে হবে। যারা বলতেছেন না তাদের সৌভাগ্য, যারা বলে না তাদের সৌভাগ্য। তাহলে এই সুদ খাওয়া ছাড়তে হবে না খেতে হবে? ঘুষ খেতে হবে নাকি ছাড়তে হবে? মনে রাখতে থাকবে তো। কারণ কি জানেন, যারা ইমানদার, যারা মুমিন, তারা কাকে বেশি ভালোবাসে জানেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা বাকারার আয়াতে কারিমা, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বান্দারে, যে সমস্ত মানুষেরা ঈমানদার, যে সমস্ত মানুষেরা মুমিন, যে সমস্ত মানুষেরা পরকালের প্রতি বিশ্বাসী হয়, আমার আল্লাহ তাআলা
কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওই সমস্ত মানুষেরা আল্লাহকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভালোবাসে ওই সমস্ত মানুষেরা সুদ খাইতে পারে না। যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভালোবাসে সেই সমস্ত মানুষেরা ঘুষ খাইতে পারে না। যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভালোবাসে ওই সমস্ত মানুষেরা কখনো নামাজ ছাড়তে পারে না। যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভালোবাসে ওই সমস্ত মানুষেরা জোর করে কারো সম্পত্তি দখল করে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো অনেক নামাজি তারা এই সমস্ত হারাম কাজের সাথে যুক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের ভালোবাসা কেমন হয়েছে? আমরা এখন যদি বলি কে কে আল্লাহকে ভালোবাসেন, হাত তুলবেন না। এমন কেউ আছেন কিনা? আল্লাহকে ভালোবাসেন না? কে কে হাত তুলেন তো। সবাই ভালোবাসে, তাই না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার ভালোবাসার প্রমাণ দেওয়া দরকার আছে না নাই? একজন মানুষ আপনাদের এই বহলা গোবিন্দপুরের কোন একজন মানুষ গাড়ি চালায়, ড্রাইভার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর কোন একজন বান্দা গাড়ি নিয়ে যখন লাহিনী বটতলার দিকে যখন যাত্রী নিয়ে যাইতেছিল, যাত্রী নিয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখা গেল সন্তা ব্রিজের কাছে গিয়া তার গাড়িটা উল্টে ক্যানেলের মধ্যে পড়ে গেল। ক্যানেলের মধ্যে পড়ে যাওয়ার পর ওই বান্দার হাত কেটে গিয়েছে, পা কেটে গিয়েছে, মাথায় আঘাত পেয়েছে। বাড়িতে এসেছে, বাড়িতে এসে বিবিকে যখন বলে, বিবি রে, আমার গাড়ি তো অ্যাক্সিডেন্ট করেছে, আমি দুর্ঘটনায় পতিত হয়েছিলাম রে বিবি, দেখো আমার হাত কেটে গিয়েছে, আমার পা গুলো কেটে গিয়েছে বিবি, আমার মাথা ফেটে গিয়েছে বিবি, তুমি এবার কি করা যায়? তুমি আমার এখানে স্যাপলং লাগায়া দাও, আমার হাতগুলোকে একটু ব্যান্ডেজ করে দাও। আল্লাহর বান্দা যখন এই কথা বলেছে, আল্লাহর বান্দে বলে, ও স্বামী গো, আমি তো এখন রান্নার মধ্যে আছি, তুমি কষ্ট করে একটু মলম লাগায়া দাও। আই লাভ ইউ। বুঝেন নাই কথা? মলমটা তুমি লাগায়া নাও, মলমটা তুমি লাগায়া নাও, তবে আই লাভ ইউ। তবে কি? আই লাভ ইউ। এর কিছুক্ষণ পরে স্বামী নিজের হাতে সবকিছু স্যাপলং লাগাইলো, পরিষ্কার করলো। পরের দিনে যখন আবার ড্রেসিং করা দরকার, আবার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, এই ব্যান্ডেজ গুলো খুলে একটু স্যাপলং লাগায়া দাও, গরম পানিতে একটু ধোয়া দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, চুলার মধ্যে পানি দিয়া আপনি ট্যাপ থেকে পানি নিয়া গ্যাসের চুলা চালু দিয়া পানি একটু গরম করে নিয়া আপনার পথের মধ্যে লাগায়া নেন। আই লাভ ইউ। হয়েছে ভালোবাসা? কথা কয় না, হয়েছে? তাইলে মুসলমান এখন আমি আপনি আল্লাহরে ভালোবাসে এরকম। কথা কয় না? আমার আপনার ভালোবাসা এখন এইরকম। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, অথচ নামাজ পড়তে পারি না। আমরা বলি আল্লাহকে ভালোবাসে, সুদ খাওয়া ছাড়তে পারি না। আমরা বলি আল্লাহকে ভালোবাসে, ঘুষ খাওয়া ছাড়তে পারি না। আমরা বলি আল্লাহকে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে জামাতে নামাজ আদায় করে, কিন্তু নিজের বোনের সম্পত্তি দিতে রাজি না। কথা তিতা লাগবে, আমার কথা মিঠা লাগবে না, এটা আমি জানি। আর আমি জীবনে কোনোখানে ওয়াজ করতে গিয়ে দ্বিতীয়বার দাওয়াত পাই না, বুঝছেন? আমি জানি যে এরপরে আমাকে আর ডাকা হবে না, এটা নিশ্চিত। আমি ওইটা মনে করে সব জায়গায় যাই, এবং আজ পর্যন্ত দ্বিতীয়বার ডাক পড়ে নাই। আপনারাও কইবেন না যে গত বছর যে হুজুরে আনছে তার আবার আনো, আপনারাও কইবেন না, আমি জানি, তাই না? জোরে কোন। এই রোগে আছে না বাবা, বোনকে সম্পত্তি দিতে চায় না, কয় রে আমার বাবা তো দিয়া যায় নাই, তোমার বাবা তো দিয়া যায় নাই, কিন্তু আল্লাহ তো দিয়া দিছে, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আর এখন তো অনেক সময় এমন দেখা যায় ভাবিদের জ্বালায় বইনেরা বাড়ির মধ্যে পাও দিতে পারে না। আমার কথা যদি অযৌক্তিক থাকে আমারে বলবেন যে না বাবা আপনার কথা ভুল, এটা ভুল, ঠিক না?
পা দেওয়ার আগেই জামাইয়ের লগে শুরু হয়ে যায়। আমাদের এলাকায় তো আবার জামাই বলতে ফুপারে বোঝায়, মানে স্বামীর সাথে শুরু হয়ে যায়। তোমার বইয়ের আর কাম নাই, এই 7 দিন পর পর খালি আসে। কয়দিন আগে ওনার বেড়াই গেল, বাপের বাড়ি কত খাওয়া লাগে। এই কথা কোন বাবা যে শুনেন নাই হাত তুলতে পারবেন? যেই কথা বাজান তোমার চাচির কাছ থেকে শুনি নাই, তোমার দাদির কাছ থেকে শুনি নাই, তোমার আপার কাছ থেকে শুনি নাই, আল্লাহর কোন বান্দা আছেন যে কথাটা শুনেন নাই? ও মা, আমি একাই তুলছি। কপাল ভালো আমার বোন নাই, থাকলে হয়তো আমিও হাতটা তুলতে পারতাম না, বুঝছেন? বোন যদি থাকতো তাহলে আমিও হাত হয়তো তুলতে পারতাম না। তাহলে আপনি যখন যাকে বলবেন যে আপনি ভালোবাসেন, আপনি মোহাব্বত করেন, তখন তার প্রয়োজন আপনার পূরণ করা দরকার আছে না? হ্যাঁ, তার বিপদে আপনার পাশে থাকা দরকার আছে না? কিন্তু আমরা সবাই সবাইকে ভালোবাসি, কিন্তু আপন ভাইয়ের বিপদে পকেট থেকে 500 টাকা বের হয় না। আমি কথা কিন্তু ভালো কই না, বুঝতে পারছেন? আমি কথা ভালো বলি না, সামনের বছর ডাকবেন না। যেহেতু মুসলমান ভাবা যে আমার কই আছে কপালে আমি জানি না, আজকে যেহেতু এসেছি একটু বলে যাই কি আছে কপালে, কিন্তু আমাকে খুঁজে পাবেন না কাল সকালে। কথা সত্য না মিথ্যা? এলাকার ইমাম সাহেবদের বক্তব্য এমন হওয়া দরকার ছিল না, কিন্তু ওই নামাজি যারা প্রথম কাতারে যারা নামাজি তাদের কারণে বলতে পারে না। কারণ ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলবে, দেখতে পাবে ইমাম সাহেবের পিছনে যে দাঁড়াইছে মাসে মসজিদে 30 টাকা দেয়। কয় টাকা দেয়? মাসে মসজিদে 30 টাকা দেয়। এই 30 টাকা দিয়ে এমন ঝাড়ি মারে, ইমামের চাকরি সকালে থাকলে বিকালে থাকে না, বিকালে থাকলে ঈশান নামাজের পরে থাকে না, ঈশান নামাজের পরে থাকলে পরের দিন জোহরের নামাজের সময় থাকে না। আরো জোরে কোন? তাহলে মুসলমান ভাই এমনটা তো হওয়া দরকার ছিল না। একজন ইমাম সাহেব হচ্ছে আলেম, না হলো নবীদের ওয়ারিস। নবীদের যেই দায়িত্ব ছিল আলেমদেরও ঠিক সেই একই দায়িত্ব। তারা যখন বলতে যায় ওই নামাজি মুসলমানের জন্যই বলতে পারে না, কারণ এলাকার যে সমস্ত মানুষেরা নামাজ আদায় করে না, ইমামের কোনো কথা নিয়ে তারা মাথা ঘামায় না। মাথা ঘামায় যারা সামনের কাতারে নামাজ আদায় করে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আমি আপনি বলবো আল্লাহকে ভালোবাসি, আল্লাহর বিধান গুলো আমার আপনার মেনে নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে বলেছেন ওই সমস্ত কাজ আমার আপনার করা দরকার আছে না নাই? যে সমস্ত কাজ আমার আপনার মালিক আল্লাহ তাআলা ছেড়ে দেওয়ার জন্য বলেছেন ওই কাজগুলো ছেড়ে দেওয়া দরকার আছে না নাই? এইবার মুসলমান কেউ এই কথা বলতে পারবে না আল্লাহ কোরআন কারিমে সুদ খাওয়ার কথা বলেছে, কিন্তু তারপরেও খায়। এমন কেউ আছে কিনা? বলতে পারবে কিনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হারাম খাওয়ার কথা বলেছেন? এইটাও কেউ বলতে পারবে না, কিন্তু এরপরেও মানুষেরা হারাম খায়। কেউ বলতে পারবে না কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সুদ খাওয়ার কথা বলা আছে, এরপরেও খায়। কিন্তু নামাজের কথা যে বলা আছে, এই নামাজ আল্লাহ কোন বান্দারা ঠিক মতো আদায় করতে চায় না, ঠিক কিনা? এবার আসেন মুসলমান, তাহলে 1 নম্বর ভালোবাসা হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা। যখন আল্লাহর কোন বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ওই সময়ে আল্লাহর বান্দা আর জাহান্নামের মুখী হবে না। ওই সময়ে এই যে ভালোবাসা তার মালিকের জন্য হয়ে যাবে, এই ভালোবাসার মধ্যে আল্লাহর বান্দার কোনো ক্ষতি। আরো জোরে বলেন, সবাই বলেন নাই? কোন রকম ক্ষতি হবে না। কিন্তু আজকে সকালবেলায় যখন আপনাদের এখানে আসার জন্য রওনা দিব, তখন জানতে পারলাম বাংলাদেশের বই যেখান থেকে তৈরি হয়, যেখান থেকে বই বাছাই করে দেওয়া হয়, ওখানের বড় একজন কর্মকর্তা সে আমার আল্লাহ তাআলাকে গালি দিয়েছে। আরো জোরে বলেন, সামনের সবাই বলেন, আমার আল্লাহকে গালি দিয়েছে। কত বড় সাহস! আমরা যে এদেরকে শায়েস্তা করব কি আমরা নিজেরাই ঠিক নাই। আল্লাহকে
ফেরাউন দুনিয়াতে আছে? আরো যারা বলেন আছে? আল্লাহকে ধৃষ্টতা দেখানোর চেষ্টা করেছিল নমরুদ, দুনিয়ায় আছে? আরো যারা বলেন? তাহলে এখনো এটাই বলতে চাই, যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে আচরণ করে, যারা আল্লাহর বিধানগুলো মানে না, আল্লাহর বিধানের প্রতি যারা বিদ্বেষী দেখায়, ওই সমস্ত মানুষও একদিন এই দুনিয়া থেকে চলে যাবে, চলে যাবে। কথা বলে ঠিক কিনা? ওদের বিচার এই জমিনে না হইতে পারে, সরকার করতে না পারে, আমরাও কিছু বলতে না পারে,